ইউরোপিয়ান রাত সবসময় ভরপুর থাকে নাটকীয়তায়। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোও তার বিকল্প ছিল না, যেখানে ছিল হল্যান্ডের উচ্চতার সুবিধা আদায়, সাকার উল্লাস, ডি ব্রুইনার জাদু আর পিএসজির পুরনো স্মৃতি ফিরিয়ে আনা প্রতিশোধের জয়। এদিন মোনাকোর মাঠে দুবার ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন আর্লিং হল্যান্ড। 14 মিনিটে প্রথম গোল, 44 মিনিটে আবারও সিটির হাসি। কিন্তু প্রথম লিডটা টিকেছিল মাত্র 4 মিনিট। সমতায় ফেরান জর্ডান তেজে। দ্বিতীয়ার্ধে দারুণ সুযোগ পেয়েছিল মোনাকো। মাগনেস আকলিউচের শট কর্নারে ঠেকান দোনারুমা। শেষ মুহূর্তে নাটক, নিকো গঞ্জালেসের ট্যাকেলে পড়ে যান এরিক ডায়ার। ভিআরে নিশ্চিত হয় পেনাল্টি, আর সেখানেই ম্যাচের ভাগ্য করে দেন ইংলিশ তারকা। ড্র নিয়ে মাঠ ছাড়ে সিটি। লন্ডনে অবশ্য ছিল অন্য গল্প। অলিম্পিয়াকোসের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে আর্সেনাল। 12 মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোল গানারদের এগিয়ে দেয়। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি তারা। যোগ করা সময়ে বদলে নেমে বুকায়ো সাকার নিখুঁত শটে নিশ্চিত হয় জয়। টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। আর ইতালিতে নতুন করে শিরোনাম লিখলেন কেভিন ডি ব্রুয়েনা। আগের ম্যাচে উঠিয়ে নেয়ার ক্ষোভে ছিলেন, বুধবার রাতে জ্বলে উঠলেন। রাসমুন হয়লুন্দের দুটি গোলেই সরাসরি অবদান রাখেন তিনি। 36 মিনিটে প্রথম এগিয়ে যায় নাপোলি, তবে 62 মিনিটে লুইস সুয়ারেজের পেনাল্টিতে সমতায় ফেরে স্পোর্টিং লিসবন। কিন্তু 79 মিনিটে আবারও দেখা যায় ডি ব্রুয়েনা হয়লুন্দ যুগলবন্দি, আর সেই গোলেই নিশ্চিত হয় নাপোলির জয়। অন্যদিকে বার্সেলোনায় ফিরে এলো 1.5 বছর আগের স্মৃতি। একই মাঠে আবারও পিএসজির কাছে হারে কাতালানরা। 19 মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে গিয়েছিল বার্সা, কিন্তু 38 মিনিটে মায়েলুর গোলে সমতায় ফেরে প্যারিসিয়ানরা। শেষ মুহূর্তে বদলি গঞ্জালো রামোসের গোল বার্সার স্বপ্ন ভেঙে দেয়।